নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। গতকাল রাত থেকে আমার মনে একটা বিষয় গুনগুন করছিল। সেই বিষয়টাই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই। আশা করি আপনারা আমার মনের কথার সাথে একমত হবেন। বিষয়টা হচ্ছে 5ই আষাঢ় 1433 এবং ইংরেজি 20শে জুন 2026। সেদিন আমাদের বাংলায় একটা পরব, আমরা জানি জামাই ষষ্ঠীর দিন। এই জামাই ষষ্ঠীর দিনে আমাদের পশ্চিমবাংলার গ্রাম থেকে মফস্বল এবং শহরাঞ্চল প্রত্যেকটা বাড়িতে কম বেশি ভালো রান্নার আয়োজন করা হয়। কারো বাড়িতে জামাই থাকুক বা না থাকুক, কারো বাড়িতে জামাই আসুক বা না আসুক, কিন্তু সেদিন রান্নার পরিপাটি কিন্তু সবার বাড়িতেই থাকে কম বেশি। এবং একটু যারা ভোজন রসিক, তাদের খাওয়ার মধ্যে মটন বা খাসির মাংসটা অবশ্যই রাখা হয় এবং চেষ্টা করে খাসির মাংস রান্না করার জন্য ওই দিন। বিষয়টা হচ্ছে যে আপনারা যারা কম বেশি মার্কেটে যান তারা জানেন যে মটনের যে রেট, খাসির মাংসের যে দাম, সে উত্তরোত্তর বেড়েই চলেছে। কোনো একটা নির্দিষ্ট দাম তো নেই, কোনো একটা নির্দিষ্ট রেটে খাসির মাংস বিক্রি করা হয় না কোথাও। কোনো কোনো দোকানে 600 টাকা, কোনো কোনো দোকানে 650 টাকা, কোনো কোনো দোকানে 700 টাকা, কোনো কোনো দোকানে 800 টাকা। সর্বোপরি আমার মনে হয় যে আগামী জামাই ষষ্ঠীর দিন হয়তো 1000 টাকার উপরে হয়তো বিক্রি হবে। এই যে উত্তরোত্তর বেড়ে চলেছে খাসির মাংসের দাম, তার প্রতি সরকারের বা সংশ্লিষ্ট দপ্তরের লাগাম টানা দরকার আমি মনে করি। ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো যার কাছ থেকে যেমন খাসির মাংসের দাম কিলো প্রতি নিয়ে নিচ্ছে। তা আমার মনে হয় যে আমাদের যে ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরাম, যেটা সরকারের তত্ত্বাবধানে থাকে এবং সংশ্লিষ্ট আধিকারিক বা অফিসার, তারা এখন অনেক দিন ধরেই আমার মনে হয় অ্যাক্টিভ ছিলেন না। তো আমার বক্তব্যের মধ্যে দিয়ে আমি বলতে চাইছি যে আগামী দিনে কনজিউমার ফোরাম সেটা যেন অ্যাক্টিভ হয়। লোকাল যারা স্বায়ত্তশাসন ক্ষমতায় আছে, স্বায়ত্তশাসন যাদের কাছে আছে, যারা সরকারটা চালান, তারা এর উপর দৃষ্টি দেবেন। এটা আমার মনে হয় সরকারের অফিসার বা আধিকারিকগণ যদি একটুখানি সক্রিয় হন, তাহলে বাজারের এই যে বাড়িয়ে চলা ক্রমশ খাসির মাংসের দাম, এটা নিয়ন্ত্রণে থাকবে। কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো কন্ট্রোল নেই, যার যা খুশি যেমন খুশি বাড়িয়ে চলেছে এবং মানুষের কাছ থেকে পয়সা শোষণ করছে একদিক থেকে বলা যায়। সেই জন্য এই বিষয়টা যাতে প্রত্যেকটা মানুষ সংশ্লিষ্ট দপ্তরের অবহিত করেন। এবং আমার যদি এই ভিডিওটি সত্যি যদি মনে হয় যে এটা
জেনুইন একটা ইস্যু, জ্বলন্ত ইস্যু, তাহলে অবশ্যই আপনারা এই বিষয়টা শেয়ার করবেন। আশা করি জনসাধারণের স্বার্থে সকলে এগিয়ে আসবেন এবং সরকারের সংশ্লিষ্ট আধিকারিক অফিসারদের সাথে সহযোগিতা করবেন এবং তাদেরকে ইনফরমেশান পাস করবেন কোথায় কিভাবে এসব অন্যায্য কারবার ঘটে চলেছে, তার প্রপার ইনফরমেশান আপনারা সংশ্লিষ্ট দপ্তরের সাথে শেয়ার করবেন। এই আশা, এই প্রত্যাশা রেখে এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা রেখে আমি শেষ করলাম। থ্যাংক ইউ।